এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র খেলা উল্টে দিল মেরুন ডায়েরি। কার কাছে কত টাকা ফাঁস করলো ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে আগেই উদ্ধার হয়েছে একের পর এক রহস্যময় ডায়েরি। গত বছর শেষের দিকে রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের কাছ থেকে উদ্ধার করা হয় মেরুন রাঙা এক ডায়েরি। ইডির হাতে আসা সেই মেরুন ডায়েরিতে বেশ কিছু টাকার লেনদেনের সম্পর্কে তথ্য রয়েছে বলে জানা গিয়েছিল। এবার মেরুন ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি ইডির। রেশন দুর্নীতির তদন্তে কিছুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের হাওড়ার বাড়ি থেকে মেরুন ডায়েরি উদ্ধার হতেই শোরগোল পড়ে গিয়েছিল। ইডি সূত্রের দাবি, ওই ডায়েরিতে যাবতীয় টাকা লেনদেনের হিসাব লেখা রয়েছে। ইডি সূত্রের দাবি, জ্যোতিপ্রিয়র হয়ে টাকা তুলতেন তার প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস। কোথায় কাদের কাছ থেকে কত টাকা তুলেছেন মেরুন ডায়েরিতে সেই সব কিছুর উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ইডি। ইডির আরও দাবি, আগেই নিজের বয়ানে অভিজিৎ স্বীকার করে নিয়েছেন যে তিনি জ্যোতিপ্রিয়র হয়ে টাকা তুলতেন। ওই মেরুন ডায়েরি থেকেই ব্যবসায়ী হিতেশ চন্দকের থেকে টাকা তোলা হয়েছে বলে উল্লেখ রয়েছে, এমনটাই ইডি সূত্রের খবর। তদন্তকারীরা জানিয়েছেন, এই টাকার বিষয় হিতেশ চন্দকে জিজ্ঞাসাবাদ করলে হিতেশ জানিয়েছেন সমাজ সেবার নাম করে তার কাছ থেকে ওই টাকা তোলেন জ্যোতিপ্রিয়। ওদিকে রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। সোমবার সকালে একজোটে শহরে 4 জায়গায় ইডির হানা। সূত্রের খবর, এদিন সল্টলেক সেক্টর 5-এ রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ডোর হিসাব রক্ষকের অফিসে পৌঁছে গিয়েছে ইডি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে তল্লাশি। ওদিকে ধর্মতলার চৌরঙ্গীর শঙ্কর আড্ডের অফিসেও হানা দিয়েছে ইডি। সঙ্গে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। সূত্রের খবর, কিছুদিন আগে শঙ্কর বাবুর ওই অফিস সিল করে দিয়ে গিয়েছিল ইডি। এদিন সেই সিল করা অফিস খুলেই তল্লাশিতে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। কিভাবে বিদেশি মুদ্রার বিনিময় হতো এ বিষয়ে তথ্য জানতেই হানা বলে মনে করা হচ্ছে।